নমস্কার, আমি বক্সার টিভির পক্ষ থেকে আবার আপনাদের সামনে আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। আজকে আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাই। গত 2-3 দিন যাবৎ মাননীয়া মুখ্যমন্ত্রীর একটি বিবৃতি নিয়ে বিভিন্ন মিডিয়াতে আলোচিত হচ্ছে। উনি বলেছেন, যত মাটি তত টাকা। এটা নাকি রামকৃষ্ণদেব বলেছেন। তো আমি তো জানি রামকৃষ্ণদেব বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি, কিন্তু উনি বলছেন যত মাটি তত টাকা। তো আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, তো আমি যতদূর জানি মেগালোমেনিয়া নামক একটা অসুখ আছে যা ব্রেনের, উনি সম্ভবত ওই রোগে আক্রান্ত। উনি কখন কি বলেন উনি জানেন না, বোঝেন না। আর লজ্জাবোধ তো ওনার যথেষ্ট কমই, কারণ মানুষ ওনার কথা নিয়ে হাসাহাসি করে। গ্রামে গঞ্জে যারা আমরা বাস করি, আমাদের নিয়ে কেউ হাসাহাসি করলে আমাদের লজ্জা পাওয়ার কথা, ওনার সে লজ্জাটা নেই। তো যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা যেটা ভাবুন। কিন্তু যেটা বিষয়, এমন একটা মানুষের অধীনে একটি সরকার চললে, একটি পরিবার চললে, একটি সংস্থা চললে তার ভালো হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আগামী 4 তারিখে রেজাল্ট আসবে। রেজাল্টে যাই হোক না কেন, ওনারা তো কম পাবেনই, 5-7টা 10টাও কম পেতে পারেন, কিন্তু এটাই ওনার শেষ বিপদ নয়। ওনার জন্য বিপদ আরও 2-3টে অপেক্ষা করছে। জেনে রাখুন, যারা টিএমসি করেন তারা সকলেই চোর চাপটা অসভ্য এমনটা কিন্তু নয়। সেখানেও ভদ্রলোক, সভ্যলোক, সাধু লোক আছে। সিস্টেমে চলতে গিয়ে একজন ভালো মানুষও চোর হয়েছে, এটা সত্য। যেমন বামপন্থী যখন এখানে ক্ষমতায় ছিল, বহু লোক বাবা মা মরলে শ্রাদ্ধ করতেন না, পুজো করতেন না, আজকে তারা তিলক কাটেন, সাধু। মানে ওটা তাদের মনের বিষয় ছিল না, দলীয় বিষয় ছিল। এখানেও তাই, টিএমসি করলে চুরি করতে হবে, কারণ উপরে চাঁদা পৌঁছতে হবে। তো বলা হয়েছে 25 টাকা, আপনি এখন 75 টাকা দলকে দিন। কেউ কেউ হয়তো 75 নিজের কাছে রেখেছে, 25 টাকা দিয়েছে, এটা হতে পারে, কিন্তু এটা দলের নির্দেশেই। একজন নেতাও এই চুরির বাইরে থাকতে পারেনি, কারণ দলীয় নির্দেশ না মানলে তো দল করা যাবে না। তিনি সাধুই হন আর চুরিই হন। যত বেশি টাকা যিনি দিয়েছেন তিনি তত কাছের, এবং ওনার ভাষায় বাঘ, মানুষ নয় বাঘ। বাঘ বলতে আমরা দুরকম বুঝি। একটা বাঘ হচ্ছে জঙ্গলের জন্তু, আর একটা বাঘ হচ্ছে আমরা স্বাধীনতা সংগ্রামীতে যারা খুব প্রতাপী ছিল, খুব সাহসী ছিল, খুব শক্তিধর ছিল, তাদের বাঘ বলতাম। তো উনি বোধহয় যেগুলো জঙ্গলে থাকে সেই বাঘই বলছেন। তো যাই হোক, উনি কী বলছেন অন্য কথা। তো এভাবে চুরি করে যারা ফেসেছেন তাদের দেখে যারা টিএমসির ভদ্র, সভ্য, সাধু, তারা কিন্তু দুঃখিত, লজ্জিত। এই ভোটে ফল খারাপ হলে তারা অন্তত টিএমসির সঙ্গে থাকবেন, এই বিশ্বাস কিন্তু আমার নেই। টিএমসি ভাঙবে, এবং খুব শীঘ্রই ভাইপো জেলে যাবেন, দিদিরও ডাক পড়বে। নিশ্চিন্ত থাকুন, 4 তারিখের শেষ বিপদ নয়, বিপদের তারপরেও আসতে থাকবে। আপনারা দেখতে থাকুন, আমার কথা মেলাতে থাকুন। নমস্কার, বক্সা টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর।